কোনো বেলা খাই, কোনো বেলা না খাই, পাইলে খাই, না পাইলে নাই। আজকে খাবার জুটলেও আগামীকাল কি খাবেন তা জানা নেই ৬৫ বছরের এই মায়ের। এক বুক আশা নিয়ে ছেলেকে মানুষ করেছিলেন, কিন্তু ১০ বছর আগে সেই ছেলে চলে গেছে না ফেরার দেশে। স্বামী নেই, সন্তান নেই। জীবনের শেষ প্রান্তে এসে শুধু বেঁচে থাকার জন্য প্রতিদিন এক নির্মম যুদ্ধে নেমেছেন এই অবহেলিত মা। ৩ বছর আগে স্বামী মারা গেছেন, আর ১ দশক ধরে বুকে বয়ে বেড়াচ্ছেন সন্তান হারানোর পাথর চাপা কষ্ট। এখন একমাত্র অনাথ নাতনিকে নিয়েই তার সংসার। গ্রামের মানুষের সাহায্যের নাতনির বিয়ে দিলেও চরম অর্থকষ্টের কারণে আজও তাকে স্বামীর ঘরে বিদায় দিতে পারেনি। জরাজীর্ণ ঘরে বসে এই বৃদ্ধা মায়ের কান্নার প্রতিটি ফোঁটা যেন আমাদের সমাজের এক নিষ্ঠুর বাস্তবতার গল্প বলে। তার যে বসবাস এবং বাড়িঘর যে অবস্থা, একটা মানুষ যে থাকতে পারে তার যে একটা মৌলিক চাহিদা, এটা নেই বললেই চলে। এবং তার কিন্তু কেউ নেই, তিনি শুধু একাই। তার একটা নাতনি ছিল, এই পাড়া প্রতিবেশী টাকা তুলে তাকে বিয়ে দিচ্ছেন, কিন্তু এখন বিয়ে দিতে পারেন নাই। এবং তিনি যে পেটের দায়ে মানুষের বাড়ি গিয়ে গিয়ে ভিক্ষে বৃত্তি করে সংসার চালান। হৃদয় বিদারক এই ঘটনাটি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের তেলিপাড়া গ্রামের। এই গ্রামের মৃত সালাম ইসলামের স্ত্রী আফি বেগম। একসময় দুমুঠো ভাতের জন্য গ্রামে গ্রামে ভিক্ষা করতেন তিনি, কিন্তু এখন বার্ধক্যের কারণে শরীরে নানা রোগে বাসা বেঁধেছে। যে পায়ে হেঁটে মানুষের দুয়ারে যাবেন, সেই শরীরে আজ আর বিন্দুমাত্র শক্তি নেই। একদিকে তীব্র ক্ষুধা, অন্যদিকে অসুস্থতা, সব মিলিয়ে এক চরম নরক যন্ত্রণা সহ্য করছেন এই অসহায় নারী। পাড়ার মানুষ দেয়, যেদিন দেয় সেদিন খায়, দিনকে তেলাপাত করতে না পারে সেদিন অনাহারে থাকে। ওনার কেউ নেই, ওনার বেটা বেটি এবং স্বামী মারা গেছে। বেটা 10-12 বছর আগে মারা গেছে। সবার কাছে হাত পেতে খায়। আপনারা যদি সহযোগিতা করেন এবং সরকার যদি সহযোগিতা করে, এনার খুব ভালো হবে। বাস্তবতা হলো, মাথা গোজার মতো কয়েক শতক ভিটেমাটি ছাড়া আফি বেগমের আর কোনো সহায় সম্বল নেই। দেখার মতো কোনো আপনজন না থাকায় এখন প্রতিবেশীদের দেওয়া সামান্য ছাতু বা খাবারের দিকেই চাতক পাখির মতো তাকিয়ে থাকতে হয় তাকে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আফি বেগম তীব্র মানবেতর জীবনযাপন করলেও তার পাশে দাঁড়ানোর মতো সরকারি বা বেসরকারি কোনো বড় উদ্যোগ আজও চোখে পড়েনি। আমার কেউ নেই, মানুষের বাড়ি এখন বেড়ে করে খাই। বয়স্ক ষোলো বয়স্ক হয়ে গেছে, চলি ফিরিও খাবার পাই না। কোনো বুদ্ধি এই দিন যাওয়া আর মানুষ এনা দেনথন করে, তাকে খাই। প্রতিটি দিন আফি বেগমের কাছে আসে এক নতুন অনিশ্চয়তা নিয়ে। সমাজের বিত্তবান জনপ্রতিনিধি বা প্রশাসনের একটু মানবিক সহায়তাই পারে এই মায়ের জীবনের শেষ দিনগুলোকে কিছুটা স্বস্তিদায়ক করতে। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।